ঠাকুরগাঁওয়ে ৩৭টি ফিলিং স্টেশনের অধিকাংশই বন্ধ। কোনো স্টেশনে সীমিত পরিসরে তেল সরবরাহ হলেও দীর্ঘ লাইন, ভোগান্তিতে সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে সুরমা ফিলিং স্টেশনের পাশ থেকে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম.এ. সামাদ। সামাদ, আপনি আমাদেরকে জানাবেন কত বড় লাইন দেখছেন এবং যারা তেল নিতে এসেছেন তারা কি ধরনের মন্তব্য করছেন, ভোগান্তি কতখানি দেখছেন? আমরা দেখেছি যে ঈদের আগ থেকে শুরু করে ঠাকুরগাঁও শহরের যে ফিলিং স্টেশন গুলো রয়েছে, অর্থাৎ জেলায় যে ফিলিং স্টেশন গুলো রয়েছে সেগুলোতে তো দীর্ঘ লাইন ছিল এবং তেলের কিছুটা সংকট হবার কারণে আমরা দেখেছি ঠাকুরগাঁও মানুষের যে ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। এবং আজকে ঠাকুরগাঁও যে শহরের যে এই পেট্রোল পাম্প ফিলিং স্টেশন, এখানে কিছুক্ষণ আগে দেওয়া শুরু হয়েছে এবং এখন আবার সীমিত পরিসরে দেওয়ার পর এখন বন্ধ করা হয়েছে। এবং এইখানকার যিনি মালিক তিনি যারা এখানে ভোক্তা রয়েছে তাদের উদ্দেশ্যে কথা বলছেন এবং তিনি তিনি জানাচ্ছেন দর্শকদের জন্য আমরা একটু সেখান থেকেই যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে ভোক্তাদের জন্য তিনি কি বলছেন, আমরা সেটা একটু আপনাদেরকে জানাই। যে মুহূর্তে যে কোনো সময় আমার রেখে দিয়েছি আমাদের তেল ওরা আসলে পায়, আমাদের তেল আসে, তাহলে কতকে ধরে জরিমানা করবে। আমি প্রতিশোধের ফিল করে আপনারা জানেন লিটার তেলের মধ্যে আমরা ১৯ ভাগ মোটামুটি আমরা ২৫ টাকা মুনাফা হয়, আপনারা ভালো করে জানেন। সেই সুবাদে আমি তেল রেখে মিথ্যা কথা বলার বা ৫০ টাকা জরিমানা খাওয়ার কোনো সুযোগ আমার নেই। আমি ব্যবসা আছে, ঠিক আছে, কিন্তু এটা বর্তমানে যে সংকট রয়েছে, এই সংকটটা বর্তমানে আমরা কষ্ট বুঝতে পারতেছি, এটা আমরা অভিভাবক শেষ হয়ে যাওয়ার কারণে যারা ভোক্তা রয়েছে তারা কিন্তু এখানে অপেক্ষা করছে। এবং আমরা এই নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলছিলাম, তারা জানিয়েছেন যে ইতিমধ্যে তাদের যে বুলবুল আহমেদের সঙ্গে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে প্রত্যেকটিতে তারা স্টেশন যেগুলো রয়েছে সেগুলোতে তারা তদারকি করবেন এবং তারা তাদের জায়গা থেকে যেখানে অবৈধ মজুদ পাচ্ছেন বা যেখানে